আল্লাহ তার নেক সন্তান দিয়ে ঘর ভরে দিক। 80 বছর বয়সে এক নবীর ছেলে হয়েছে, কি নাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? তাও এমনি হয়নি। যখন নমরুদ আগুনের ভিতর দিকে নিয়ে যেতেছিল, তিনি বলছেন আল্লাহ পুড়তে রাজি আছে, কিন্তু জীবনে বাপ ডাক শুনলাম না, এই আবদারটা আমার রক্ষা করতে হবে। আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন সন্তান তোমাকে দেব যার মতো ধৈর্যশীল আর কেউ দুনিয়াতে আসে নেই, আসবেও না। আল্লাহু আকবার। একটা মেসেজের মধ্যে দুটি জিনিস লুকানো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন আগুন আমার শেষ নয়, আগুন আমার কিচ্ছু করতে পারবে না, ঠিক না ঠিক? আরেকটা নিউজ পেলেন আমি অচিরেই বাপ হব। কি হব? পিতা হব। আমাদের তো বাপের অভাব নাই বাংলাদেশের মুসলমানদের। আপনাদের ওই যে এনায়েতপুরি খাজা বাবা আছে এখানে, কত বাবা রাস্তাঘাটে বাবা পাওয়া যায়। জর্দার নামও রাখছে বাবা, ইয়াবার নামও বাবা। কত বাবা আপনারা খান, আর হিন্দুরা খায় মা। ওদের সব মা, কালী মা, দুর্গা মা, সরস্বতী, কত মা ওদের, শুধু মা। আর এদের হলো শুধু বাবা। আল্লাহ আমাদেরকে বাবা থেকে হেফাজত করেন। যারে তারে বাপ ডাকবেন জাহান্নামী হবেন। রাসূল বলছেন নিজের বাপ ছাড়া যে অন্যকে বাপ ডাকে সে কোথায় যাবে? জোরে বলেন। শহুরকে আব্বা বলা যাবে না, হুজুর বলতেছেন। ছোট আব্বু বড় আব্বু হোক, এই তিন বাপ তো একই ফুলের ভিতরে ছিলেন, একই রেহেমে। সেটা না হয় কিছু কাটছাট করা যায়, বড় আব্বা, ছোট আব্বা, মাঝে আব্বা। আপনার যদি 14 জন আব্বা হয়ে ভালো লাগে, অসুবিধে, কিন্তু আল্লাহ আব্বা বানাইছেন কয়জন? একজন। আর শরীয়তের আব্বা হলো 4 জন। আদম আলাইহিস সালাম প্রথম পিতা, জাতির পিতা, আবুল বাশার, সব মানুষের পিতা, ঠিক কিনা? দ্বিতীয় জন হলেন আদমের সানি, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম। তৃতীয় জন জাতির পিতা, কি নাম? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। সাম্মার ফাইল অন্যদিকেও কেউ কেউ ঘুরিয়েছেন কোন মুফাসসিরিনে কেরাম, তবে এরা দুর্বল। কেউ কেউ বলেছেন সাম্মার ফাইল হলেন আল্লাহ স্বয়ং নিজে আমাদের নাম রেখেছেন মুসলমান, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন না, আল্লাহ ইব্রাহিমকে বললেন আসলিম, আপনি আত্মসমর্পণ করেন। তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, কোন শর্ত নাই, আমি আত্মসমর্পণ করলাম। পরীক্ষা আছে না নাই? একটার পর একটা পরীক্ষা শুরু হলো। আজকে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে নিয়ে কথা বলি, কি বলেন? কোরআন শরীফে কতবার আসছে এই নামটা বলেন তো? আহা, সবচেয়ে বেশি কোন সূরা পড়বে? কি শুনেন 11 বছর ধরে এখানে? রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? বলেন, আপনারা বলেন। সব? হ্যাঁ ঠিক বলেছেন, কিন্তু আপনি দুর্বল। আপনি চিন্তা করতেছেন কোনটা কয়া কিলখানের অবস্থা। না, আমরা সবাই ছাত্র, সব পৃথিবীতে ছাত্র। একজন ওস্তাদ, তিনি কে? আল্লাহ রাসূল আমাদের ওস্তাদ। রাসূল হলেন সবার ওস্তাদ। রাসূলের ওস্তাদ কে? আল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন, তিনি সরাসরি কোরআন শিক্ষা দিয়েছেন। আর সাইয়েদনা জিবরাইল আমিনকে বলা হয় মুআল্লিমুল মালায়েকা, সব নবীদের টিচার ছিলেন তিনি। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আজকে জানবো সবচেয়ে বেশি রাসূল কোন সূরা পড়তেন? জোরে বলেন। সূরা ফাতিহা। এরপরে কোনটা পড়তেন? না, সূরা ইব্রাহিম কইছে। ছোট ছোট সূরাই আল্লাহ রাসূল বেশি পড়তেন। এরপরে পড়তেন সূরা ইখলাস। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক,
আর সূরা ইখলাস হলো কোরআনের 1/3 আর সূরা নসর, কাউসার, আসর, জিলজাল এগুলো কোরআনের 1/4। আবার সূরা জিলজালকে রাসূল বলেছেন এটা কোরআনের অর্ধেক, আবার বলেছেন এটা পুরা কোরআন। সূরা জিলজালের এত ফজিলত, পারেন তো সূরা জিলজালটা? যে সমস্ত যুবকরা বিয়ের টাকা পয়সা নাই, এই 4টা সূরা পড়বা, হাতে টাকা পয়সা চলে আসবে, বিয়ে করতে পারবা। বাংলাদেশে তো বিয়ে করতে টাকা লাগে না, যৌতুক হলে হয়। সিরাজগঞ্জে অবশ্য যৌতুক নাই। হ্যাঁ, যে পোলা বিয়ে করে নেই হ্যাঁ কয় নাই, তুই যৌতুকের বুঝুস কি? এ ছোট কেন কেনা গলা কয় নাই নাই। হ্যাঁ ঠিক আছে আব্বু, তুমি যৌতুক ছাড়া বিয়ে করো। যারা যৌতুক নিচ্ছেন জিনাকার হচ্ছেন। ওই মেয়ে মাফ না করলে তোরে আল্লাহ মাফ করবে না। কোন নবী যৌতুক বা মোহরানা বাকি রেখে বিয়ে পড়ান নেই, বিয়ে করেন নেই। একজন সাহাবী ওই কাজ করেন নাই। আপনারা কেন শুরু করছেন এটা? কোথায় পেয়েছেন এটা? এটা হিন্দুদের থেকে আসছে। যারা যৌতুক নিচ্ছেন হিন্দুদের সাথে হাসর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করেছেন, প্রত্যেকটা বিয়ার শুরুতে মোহরানা আদায় করেছেন। সবচেয়ে দামি মোহরানা দিয়েছেন মা খাদিজাকে 19টা উট। কয়টা? 19টা তাজা উট। কারণ মা খাদিজা ছিলেন সবচেয়ে দামি, ওনার মোহরানাটাও দামি। আপনি যেই পর্যায়ের মেয়ে আনবেন ওই পর্যায়ের মোহরানা দিবেন। কুফুটা মিলতে হবে। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, আপনারা চান তো? চান? উন্নয়ন কোনটা, ঈদগাহ কোনটা? কবির ঈদগাহ কোনটা? ও এটা, হ্যাঁ প্রথমবার সেখানে করেছিলাম, এই জন্য একটু বড় বড় লাগতেছে। হ্যাঁ ওইটা একটু ছোট ছোট লাগছিল। তা আপনারা সেই অনুপাতেই আসছেন, কিন্তু এখানে মাহফিলে খাড়াই না পার্টি বেশি দিতেছে। আপনারা পাশে এসে যদি কষ্ট না হয় বসে পড়তে পারেন, আর যদি কষ্ট হয় দাঁড়িয়ে থাকেন, কোনো সমস্যা নেই। কিছু মাহফিলে কিছু লোক দাঁড়াতেই স্বাচ্ছন্দ্য ফিল করে, অনেকে আছে জোর করে ঠেলে ঠেলে বসা, এই বসেন বসেন, হাত পায়ে ধরি বসেন, দরকার কি হাত পায়ে ধরা? যে যেখানে দাঁড়িয়ে থাকে থাকুক। শুরুতেই আমরা একটু কালেকশন করতে চাই, আপনাদের মত চাই। আমাকে কবির বলেছে একটু কালেকশন না করলে হবে না, অনেক খরচ। 10টা মিনিট ছেড়ে দেয় নাকি? কষ্ট পাবেন? আপনাদের সাথে পরামর্শের ভিত্তিতে হবে। আর রাত তো আছে, আর আমিও আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখনকার ইউটিউব হুজুরদের মতো 45 মিনিট কথা কয়ে দৌড় দেবো না, এই টেনশন করেন না আপনারা। আমাদের হুজুররা আসে, মানুষ এত সুন্দর করে প্যান্ডেল ট্যান্ডেল